So you guys welcome back to another gameplay video with Pro Gaming আর আজকে কিন্তু আমি খেলতে চলেছি আবারও দ্য ইভিল নানের সোর এসকেপ। আর আজকে আমি সোর এসকেপটা নর্মাল মোডেই করব, কারণটা তোমরা খুব ভালো করেই জানো, তবুও না আমি একবার বলে রাখি। কারণটা হলো আমি ইজি মোড পারি আর নর্মাল মোডটাও কিন্তু ভালো মতো করতে পারি। চেষ্টা তো করছি এটা ফার্স্ট ডেতেই এসকেপ করার, কিন্তু চেষ্টাটা আমি কিন্তু সফল হবে কিনা সেটা কিন্তু আমি একদমই জানি না ইয়ার। তাই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। চলো চটপট করে বেশি কথা না বাড়ি গেমটা তবু আমি শুরু করে দিয়েছি। এইবারে না আমি এক জায়গায় সাউন্ড করে দেবো যেখান থেকে ইভিল নান কিন্তু চলে আসবে। আর আমার কিন্তু এখানে ওয়াটার কন্ট্রোল একটা লিড রয়েছে, ওটাকে কিন্তু আমাকে হুক দিয়ে খুলতে হবে, যেটা দিয়ে আমি কিন্তু সেভারের সব জলটাকেই নামাতে পারবো। না না, ভেতরের জলটা না, একমাত্র যেখানটা থেকে আমি সেভারে ঢুকতে পারি সেই জায়গাটাই যে নামাতে পারবো খালি। আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে আমি না বেলুন এসকেপটা করে ফেলেছি। বেলুন এসকেপ বলতে গেলে হচ্ছে আমি বেলুন এসকেপটা করে ফেলেছি, যেটাকে ওরা এপিক এসকেপ বলছে। চলে এইবারে না তাড়াতাড়ি করে উপরটাতে চলে আসবো। এইবারে আমাকে জিনিসপত্র খুঁজতে হবে, মানে একটা স্মল কেবিল লাগবে আর একটা ক্রোবার লাগবে। আর ক্রোবারটা কিন্তু এখানটাতেই পড়েছিল, একবার ভালো করে দেখিয়ে দেবো ক্রোবারটা কোথায় পড়ে আছে। আর এই দেখো এইখানটাতে ক্রোবারটা পড়ে আছে। আর ক্রোবারটার কাজ হলো সেভারটাতে যাওয়া। চলো তাড়াতাড়ি করে কিন্তু আমি এবার চলে এসেছি এখানটাতে। চলো এবারে কি না আমি অন্য জায়গায় চলে এসেছি। এবারে ইভিল নান কিন্তু আমার পেছনটাতেই রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে না আমি এই দিক দিয়ে ঝাঁপ মেরে দেবো। আর ইভিল নান তাড়াতাড়ি করে এখানে ঢুকছে। আর ইয়ার ক্রোবারটাকে ফেলে দিলাম কেন, তাড়াতাড়ি ওঠো। আর চলো ইভিল নান কিন্তু সামনেটা দিয়ে বেরিয়ে গেছে। এবার চটপট করে আমাকে কিন্তু এবারে এইখানটা যেতে হবে। এইবারে তাড়াতাড়ি করে আমি সেভারটাতে চলে যাব, এই ক্রোবারটা দিয়ে না একেবারে এইখানটাতে ভেঙে দেবো। চলো তাড়াতাড়ি করে না আমি এই জায়গাটা ভেঙে দেবো, যেটা থেকে না আমি একেবারে সেভারের দিকটাতে যেতে পারবো। তো চটপট করে সেভারের কাজটা চলে এসেছি। এইবারে দেখার পালা সেভারটাতে গিয়ে আমাদেরকে করতেটা কী হবে। এই যে সেভার এখানে, আর এই যে এখানে যে জলটা দেখতে পাচ্ছি না, সেই জলটাকেই কিন্তু আমাকে নামাতে হবে, না হলে কিন্তু আমি সামনের খাম্পাগুলো থেকে ধাক্কা খেয়ে যাবো। আর ধাক্কা খেলে কী হবে না, মরে যাবো, কারণ ওটা লোহার খাম্বা বা পাইপ যাই বলো তোমরা এটাকে। আর এখানে কিন্তু বাটনটাকে প্রেস করে দিয়েছি। এইবারে না কি করতে হবে, আমাকে না এইখানটাতে একটা ওয়াটার কন্ট্রোল লিড রয়েছে, এই লিডটাকে ভালো করে আমাকে অফ করে দিতে হবে। আর গাড়িটাও চলে এসছে, আর ইভিল নানও চলে এসছে। ইভিলকে মেরে দে। চলো পারফেক্ট, ইভিল নানকে কিন্তু এই গাড়িটা এসে পিছে মেরে দিয়েছে। বাবা কি হচ্ছে ইভিল নানের, হাতুড়িটা নেবার গেলে ভালোই, কিন্তু নেওয়া তো যাবে না। আর এই ইয়ারে আবার চিল্লেও দিয়েছে। সাউন্ড শুরু হয়ে গেলেই কিন্তু বুঝে যাবে মোটা কাকা তোমার পেছনে আছে। চটপট করে না আমি এই দরজাটাকে খুলে দেবো। এবারে সব কটা দরজায় কিন্তু আমি বাঞ্চ অফ কিজে খুলে দিয়েছি, যেগুলো আমার কাজে লাগবে। এইবারে চটপট করে আমি কিন্তু আবারও চলে আসবো উপরটাতে। বা উপরটাতে এখন যাব কি, তো দরকার নেই, ছাড়ো উপরটাতে পরে যাব। আগে নিচটাতে গিয়ে হুকটাকেই তুলে নেব। এই যে এই হুকটা এখানে পড়ে আছে, এবার হুকটা দিয়ে আমাকে মোট 4টে জায়গাতে আমাকে হুকটা কাজ আছে। 4টে জায়গা না, এখন 3টে জায়গায়, কারণ আমি একটা জায়গার কাজ তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। চলো চটপট করে না আমি এখানে একটা লেডিস বাথরুম আছে, ওইখানে গিয়ে কিন্তু আমাকে এই যে এইখানে এসে কিন্তু আমাকে আরেকটা ওয়াটার কন্ট্রোল লিড পেয়ে গেছি। আর একটা রয়েছে হচ্ছে প্লেগ্রাউন্ডটাতে। এইসব প্লেগ্রাউন্ডে আমি চলে এসেছি, আর প্লেগ্রাউন্ডেও কিন্তু আর ওয়াটার কন্ট্রোল লিড রয়েছে। এটা লাস্ট না, এটা তো লাস্ট নয়, হ্যাঁ ইভিল নানের বাথরুমটাতে আর একটা ওয়াটার কন্ট্রোল লিড রয়েছে, যেটা আমি তোমাদের প্রথমেই এক্সাম্পল রূপে দেখিয়েছিলাম।
চলো অনেকক্ষণই তোমাদের সাথে কথা কিছু বলিনি বা এক্সপ্লেনেশন কিছু দিইনি, চলো এবার দিয়ে দেবো। এই যে এইখানটাতে না ওয়াটার কন্ট্রোল লিডার রয়েছে, আর চলো আমি কিন্তু পুরো জলটাকেই নামিয়ে দিয়েছি। এইবারে কিন্তু আমি সেওয়ারে ভালো করে যেতে পারবো, আর কিছু তার আগে যদি ইভিল নাম চলে আসে তাহলে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে না আমি এবারে ভিলনানের রাস্তা থেকে চলে আসবো। আর এখান থেকে আগে ক্রোবারটাকে নিয়ে এই যে সেভারের কাজটা চলে এসেছি, চলো লেটস গো। আর এখানে এতটা জল রয়েছে না, এটাকে আমাকে একটা সুইচ বা বাটন দিয়ে ঠিক করতে হবে, যে বাটনটা। আর চলো কিছু বলার আগেই বাটনটা আমি কিন্তু পেয়ে গেছি। বাটন অ্যাকচুয়ালি এটা সুইচ। এই সুইচ দিয়ে না এবারে আমাকে একটা রুমে, এই যে রুমটাতে আমাকে এই গ্যাপটাকে পূর্ণ করে সুইচটা দাবিয়ে দিলেই কিন্তু পুরো জলটা নেমে যাবে। এরকম পুরো জলটা নেমে গেছে। আর এখানে একটা কুমির রয়েছে যে যার পেটে করে আমাকে যেতে হবে বাড়িতে, মানে এসকেপ করতে হবে। কুমিরটাকে তো আপাতত তোমাদের দেখালাম মনে হয়, ভুলে গেছি। ওই দেখো ওখানে কুমিরটা রয়েছে। কুমিরটা কিন্তু আমাকে মাঝে মধ্যে মারতে আসে, সেটা ক্ষেত্রে কিন্তু আমাকে দেহা ভালো করেই খেয়াল রাখতে হবে। আর এখান থেকে আমাকে একটা ইট সরাতে হবে, ওই দেখো আমাকে কামড়াতে আসছে। একটা ইট সরাতে হবে, ওখানে আমাকে একটা ফিশিং ট্রফি রাখতে হবে, যেটাকে খাওয়ার জন্যই কুমিরটা আসবে আর জায়গাটাকে ভেঙে দেবে। আর এই দেখো ইভিলনান আমাকে দেখে ফেলেছে। ইয়ার তো চটপট করে না আমি আবার ওর নিচটাতে চলে যাব। এই যে এটা হচ্ছে সিঙ্গিং ফিশিং ট্রফি। আর এই সিঙ্গিং ফিশ ট্রফিটাকে নিয়েই কিন্তু আমাকে নিশ্চয়ই যেতে হবে, মানে একবার সেভাটাতে যেতে হবে। আর এখানে ইভিলেন আছে কি, আরে ইয়ার ইভিলেন এই কার্ডটাতেই দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে কোনো অসুবিধা নেই, আমি তাড়াতাড়ি করে কিন্তু আমি যেতেই পারবো। আর ইয়ার ইভিলেন ওখানটাতেই রয়েছে, চলো চটপট করে আমি কিন্তু চলে যাব অন্য জায়গাটাতে যেখানে ইভিলেন থাকবে না, মানে সেভারের রাস্তাতে ইভিলেন কম থাকে। আর চলো সেভারের রাস্তায় আমি চলে এসেছি। এইবারে আমাকে জিনিসপত্রগুলোকে ভালো করে কালেক্ট করতে হবে। আমার লাগবে 4টে ওয়াটার ক্যানিস্টার আর একটা কলার, যেটা কিন্তু আমি একটা কোডকে ডিকোড করার পরে পাবো। চলো এখানে গ্যাপটা থেকে সিলেক্ট করে দেবো। ওই দেখো ওই কিন্তু ওটাকে ভাঙার জন্য আসছে। এইবারে কিন্তু গান চলছে। আর চলো এটা কিন্তু ভেঙে দিয়েছে। আর আরে কপস ওয়াল কোথায় গেল? হ্যাঁ চলো এখানে কপস ওয়ালটা লেখাই আছে, চলো কপস ওয়ালটা দিয়ে না একেবারে এই দিকটাতে নেমে আসবে। ওয়াটার ক্যানিস্টার কিন্তু আমি আর এখনও খুঁজে পাইনি। আর এখানে কিছু কয়েন্স পড়ে আছে, কয়েন্সগুলো পরে নেব। চলো চটপট করে আমি না এই যে এখানে একটা ওয়াটার ক্যানিস্টার পেয়ে গেছি, চলো লেটস গো। আমি কিন্তু এবার এই ওয়াটার ক্যানিস্টারটাকে নিয়ে এইখানে চলে আসবো। আর এখানে কিন্তু আমাকে রাফটার ওপরে এটাকে সেট করতে হবে। 4টে ওয়াটার ক্যানিস্টার লাগবে আর একটা কলার লাগবে। আর এখান থেকে কিন্তু আমি একটা কক পেয়ে গেছি, আর ককটা যেখানে সেট করব তার ওই মানে যেখানে সেট করবো সেখান থেকে একটা দরজা ওপেন হবে। আর এই দরজার ওই পারেই কিন্তু আমার আর একটা ওয়াটার ক্যানিস্টার রয়েছে, এই যে এইখানে লাগাতে হবে এটাকে। আর ওয়াটার ক্যানিস্টারটা কিন্তু এখানটাতেই দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে নাই এইখানটাতেই রয়েছে। চলো ওয়াটার ক্যানিস্টারটাকে তাড়াতাড়ি করে নিয়ে না আমি এখানে চলে আসবো। আর এখানে না একটা দরজা থাকে, মানে দরজা বা লিড, এই লিডটাকে ওপেন করলে কিন্তু আমার সেভারে আর আমার রেসপন হওয়ার রুমের রাস্তাটা একদম খুলে যাবে। আর ছোটো রাস্তা দিয়ে কিন্তু আমি সেভারে আসতে পারবো। এই যে এই কোডটাকে আমাকে ডিকোড করতে হবে, কোডটাকে আগে মনে রেখে দেবো, তারপরে কিন্তু আমাকে যেতে হবে নিচটাতে।
এই যে এখানে কিন্তু আমি রাফটা রেখে দিয়েছি রাফটের ওপরে। আর আমাকে কিন্তু এখানে কলার খুঁজতে হবে, কলারটা কোথায় পাবো কে জানে। হ্যাঁ, কলারটা তো আমি ওখানটাতেই পাবো, ওই কোডটা ডিকোড করার পরে ওই রুমটাতেই কিন্তু সবসময় কলারটাকে রাখা থাকে। কোনো বড় একটা নিশ্চয় তো রাখা হয়ে গেছে। এবার কিন্তু আমাকে ভালো করে কোডটাকে ডিকোড করতে হবে। এখানে আছে কি না, না এখানে তো দেখতে পাচ্ছি না। চলে এখানে কিন্তু আমাকে একটা মেঘ বুঝতে হবে, মেঘ কোথায় থাকবে আর কে জানে। আর চলো এখানে কিন্তু মেঘটা আমি পেয়ে গেছি। এভাবেই কিন্তু আমাকে ভালো করে সবকটা খুঁজতে হবে। আর এই নিচে যেই নাম্বারগুলো লেখা আছে না, ওইগুলি হচ্ছে আমার পাসকোড। চলো এখানে দরজাটা রয়েছে। আর তাছাড়া আমার মনে হয় একটা ডানা লাগবে, ডানা বা হ্যাঁ ডানাই তো লাগবে মনে হয়। চলো ডানাটা খুঁজে নেবো কোথায় রয়েছে। মনে হয় এখানে, না না এটা তো দেখতে পাচ্ছি না। চলো এটা, হ্যাঁ এখানে তো বাক্স রয়েছে। আরে ইয়ার ইভিল না আমার পেছনে রয়েছে, এক্ষুনি মেরে দিত ইয়ার। চলো চটপট করে দরজাটা বন্ধ করে আমি তাড়াতাড়ি করে উপরটাতে পালিয়ে যাব। চলো এখান থেকে কিন্তু আমি পুরো কোডটাকে ডিকোড করে ফেলেছি। এইবার শুধু আরে ইয়ার কিছু বলবো কি আর তার আগে ইভিল না এসে আমাকে দপ্পা করবে। দূর ভাল লাগে না। চল চটপট করে না আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাব। আর এখানে না আমাকে কোডটাকে এনে ডিকোড করতে হবে। কোডটা কত ছিল বেশ, এক একই তো ছিল না ফার্স্টে, 1879 নাকি, ভুলে যাচ্ছি। না না 1897, 1897 এরকম কিছু একটা ছিল মনে হয়। এই যে এক আর 39, এক তারপর কত ছিল ইয়ার ভুলে যাচ্ছি কেন, আরে ভুলে যাচ্ছি খালি। কিন্তু কোডটা আবার মনে পড়ে গেছিল, তাই জন্য চটপট করে কিন্তু না আমি এই ডোরটাকে ওপেন করে এখান থেকে কলারটা নিয়ে নেব। এবার ইভিলম্যান আমার পেছনে আসছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কলারটা নিয়ে নিচ সাথে নেমে যাব। আমাকে খাওয়ার জন্য আসছে নাকি ইয়ার। তো কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এবারে এসকেপ করছি ইয়ার, খুবই ভালো তাড়াতাড়ি করে এসকেপ করছি আমি। এই কলারটাকে সেট করে দিলেই কিন্তু আমার এসকেপটা হয়ে যাবে। কিন্তু তার আগে আমাকে এই লিভারটাকে ভালো করে টানতে হবে, তারপরে কিন্তু এসকেপটা হবে। একবার লিভারটা টেনে দিচ্ছি। আরে ইয়ার ইভিলের মনে কোথাও একটা দেখেছে আমাকে, কোথাও থেকে একটা কোত্থেকে দেখেছে। ও বাবা ইভিলটা নিচটাই আসছে। আরে পালাতে পারবো না, আরে পালিয়েছিলাম। চলো লেটস গো। আমি কিন্তু মনে ফার্স্ট ডেতে আছি বা সেকেন্ড ডেতেও থাকতে পারি জানি না, ভুলে গেছি।
চটপট করে না আমি এখানটা চলে আসবো ইয়ার। কিছুক্ষণের মধ্যেই বিল্লান এসে আমাকে মেরে দিয়েছিল। এটা কিন্তু একদমই ঠিক করলে না, এই বিল্লান আমাকে সেকেন্ড ডেতে পাঠিয়ে দিল ইয়ার। এবারে না আমাকে পুরো একদম ঠিকঠাক করে করতে হবে, কারণ আমার এসকেপটা প্রায় হয়ে গেছে, মানে প্রায় না হয়ে গেছে অলরেডি। খালি আমাকে ওই কুমিরটাকে ডাকতে হবে। আর এখানে কিছু কয়েন্স পড়েছিল, কয়েন্সগুলো তুলে নেব। কয়েন্সই তো হ্যাঁ 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 কয়েন্সই তো মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি করে তুলে নিই। চলো পারফেক্ট। এইবারে না আমি সেভারটাতে তাড়াতাড়ি করে চলে যাব। এটাই না সেভার, হ্যাঁ হ্যাঁ সেভারে দেখো চলে এসেছি। এইবারে তাড়াতাড়ি করে আমাকে নিচটাতে যেতে হবে। চলো তাড়াতাড়ি করে নিচে চলে যাব। আর চলো এই লিভারটাকে বারবার টানলে কিন্তু ওই দেখো ওই চলে এসছে। তাড়াতাড়ি চল, আমাকে বাড়ি নিয়ে চল। আমাদের কিন্তু এসকেপ হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাতে, আর কমেন্টে প্রো লিখে দিও। এই ভিলেন কিন্তু আমাকে এগুলো দিকে যাচ্ছে কোথা থেকে কে জানে। আমাদের স্কেপটা কিন্তু সেকেন্ডেতে কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের জন্য তো এতটুকুই ছিল। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লের সাথে, বা তোমরা কিন্তু